আজকে তোমাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব, ভাবলেই অবাক লাগে যে আমরা এখনো এই যুগে বাস করছি। আবার এই যুগেই কোনো কিছু হওয়া সম্ভব নয়। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমি ছোট ছোট বাচ্চাদের পড়াই, টিউশন করি। তো আমার কাছে 1 মাস আগে, আমি তার নামটা বলছি না, বাচ্চাটি মেয়ে বাচ্চা, 1 মাস আগে একটা বাচ্চা অ্যাডমিশন নেয়, পড়বে ইংলিশ মিডিয়ামে, 1-এ পড়ে বাচ্চাটা। এবার ওর মা বাবা এসে কথা বলে গেল, সব কিছু ঠিক আছে। বাচ্চাটা আসতে শুরু করলো, বাচ্চাটা করছে। একটা জিনিস না, সব বাচ্চা সমান পারে না, বাচ্চাটা কম পারে, কিন্তু বাচ্চাটার মধ্যে না একটা শেখার চেষ্টা আছে, জানার চেষ্টা আছে। ভালো কথা, হ্যাঁ। আর সবাই যে ভালো স্টুডেন্ট হবে এমন কোনো কথা নেই। আর ভালো স্টুডেন্ট পড়ায় মজার থেকে একটু কম জানা স্টুডেন্টদের পড়ালে না, তাকে তুমি শেখাতে পারবে, বোঝাতে পারবে। হ্যাঁ, গেল। হঠাৎ করে দেখছি মেয়েটাই 2-3 দিন আসছে না। তা আমি ভাবলাম শরীর খারাপ। তা আমি ওর মাকে ফোন করে বললাম যে কি ব্যাপার, কি হলো? তো বললো কি বাচ্চাটার শরীর খারাপ, তাই আসছে না। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে বাচ্চাটা 2 দিন পরে আসলো। আসার পরে দেখছি ওর মার না একটা কাঁদো কাঁদো ভাব, এরকম একটা কিছু। আর আরেকটা কথা বলে রাখি, বাচ্চাটা না বাবা যে খুব একটা দরিদ্রতাও না, মোটামুটি। কিন্তু বাচ্চাটাকে আমি সবসময় দেখতাম কেউ যেই ব্যাগটা নিয়ে আসে, যেই পেন্সিল বক্স আনে না কোনো, ওটার মধ্যে ওই একটা ছোট পেন্সিল, কোনো সময় আমার ঘর থেকে আমি ইরেজার দিই, এরকম একটা ব্যাপার। ফট করে এরকম একটা তাচ্ছিল্যভাবে আসে। তা যাই হোক, আমি প্রথমে গুরুত্ব দিইনি। তারপরে যাই হোক, এক একটা পরিবারে এক একটা ব্যাপার। এবার ওর মাকে ওরকম দেখে না আমি বললাম কি যে তোমার কি শরীর টরীর খারাপ? ওর মা না আমার কাছে হাউ হাউ করে কেঁদে দিয়েছে। কেঁদে বলছে দিদি আমার মেয়েটার আর পড়া হবে না। বলছি মানে? বলছে আমার বাড়ির থেকে কেউ চাইছে না ও এত দূরে পড়তে আসুক, তো মনে হয় আর হবে না। তা যাই হোক, আমি আর বেশি কিছু বলিনি, চলে গেছে। পরের দিন আমার ওরকম 2-3 দিন গ্যাপ, আমি আর ফোন টোন করিনি, যে হয়তো পারিবারিক কিছু সমস্যা, আসলে আসবে, না আসলে না আসবে। আবার দুদিন পরে দেখলাম এসছে, মানে ঠিক ওদের ওই মায়না ফায়নার ডেট এরকম কিছু হবে। ও আসলো, ওর মা দিয়ে গিয়ে আমাকে মায়নাটা দিল। মায়নাটা দিয়ে ওর মা দিয়ে গেছে, আমি জানি যথারীতি নিতে আসবে। তো মা এর মধ্যে আমাকে মেয়েটা দেখছি কি, মেয়েটার চোখে জল। আমি বললাম মাম্মাম তুমি কেঁদেছো নাকি? তখন বলছে, আর কি বলতে চাইছে না। তারপরে অনেক কিছু বললো। মেয়েটার যে দাদু, মেয়েটা নাকি জন্মের পর থেকেই অবহেলিত। আর ওর রিসেন্ট ভাই হয়েছে, ভাইয়ের বয়স 6 মাসও হয়নি। মানে ভাইকে নিয়ে সবাই ব্যস্ত। ও একটু ভাইকে আদর করতে গেলে ওর দাদু ওকে লাথি মারে, লাথি, চড়থাপ্পড় তো বাদই দিন। অনেক কিছু শেয়ার করলো ওর সঙ্গে, যে কি মানসিক টর্চার হয়, শারীরিক টর্চার হয়। এবার এই জিনিসগুলো আসার পরে আমি ওর মাকে একদম ডাইরেক্ট বলেছি, তোমার সন্তানের সঙ্গে হচ্ছে, তুমি কি করে সহ্য করছো এটা? তখন বলছে দিদি পরিবারে থাকতে গেলে অনেক কিছু। আমি বলছি তুমি এটা অন্যায় করছো, তুমি তোমার সন্তানের সঙ্গে এটা অন্যায় করছো। তারপরে বলার পরে অনেক কিছু কথোপকথন হলো। তারপরে বলছে যে আমার ছেলেটা না হলে হয়তো আমিই বাঁচতে পারতাম না, আমি আর আমার মেয়ে দুজনেই সুসাইড করতাম। ভাবো মানুষের। আর ওর দাদু না 2-1 দিন নিতে এসছে। ওর দাদুর যে একটা দেখবে একটা মানুষের চরিত্রটা না কিছুটা অনেক সময় শারীরিক গঠনের ওপরেও ডিপেন্ড করে। তো যাই হোক, আমি তো একটা মানুষকে না জেনে না শুনে বিচার করতে পারি না। দেখলাম যে সত্যিই মানে ওনার যে শারীরিক গঠন, উনি ওই রকমই মানুষ। আর ওর ঠাকুমাটা হচ্ছে কি সুচিবাই, মানে মানসিক বিকারগ্রস্ত ওইরকম মহিলা, সারাক্ষণ জল নিয়ে ব্যস্ত থাকে শুরু থেকে শেষ। মেয়েটা না এই রোগা,
মানে সময় মতো হয়তো ওকে খেতে দেওয়াও হয় না। আর ওর বাবার কথা আমি জিজ্ঞেস করলাম ওর বাবা কী করে বাজার করছে, তখন বলল ওর বাবা মার মুখে কিছু বলতে পারবে না। বলছি তা বলে তোমার সন্তানকে এইভাবে অত্যাচার করবে, কিছু বলতে পারবে না? বলছে না, কিছু বলতে পারবে না, আমাদের মুখ বুঝেই থাকতে হবে। ওরা ছেলেকে নিয়ে ব্যস্ত আছে মেয়ের জন্য, আর মেয়েকে পড়াবেও না, ইংলিশ মিডিয়ামেও পড়াবে না। ওদের বাড়ির পাশেই একটি বেঙ্গলি মিডিয়াম স্কুল আছে, আমি জানি। আমি দেখো, কোনো মিডিয়ামটা বড় কথা না, শিক্ষা সব মিডিয়াম থেকেই নেওয়া যায়। তুমি ইংলিশ মিডিয়াম ছেড়ে দিচ্ছ, ভালো কথা, তুমি বাংলা মিডিয়ামে পড়াও, কিন্তু মেয়েটা যেন সঠিক ইসে হয়। হ্যাঁ, আমি যে ওর পেন্সিল থাকে না, রাবার থাকে না, বলছে ওর জন্য কিচ্ছু বরাদ্দ নেই বাড়িতে। এই ব্যাগটা ছিঁড়ে গেলে, যে ব্যাগটা নিয়ে আসে, ওই ব্যাগটা ছিঁড়ে গেলে আর ওকে ব্যাগও কিনে দেওয়া হবে না। মানে এরকম একটা বাচ্চা মানুষ, বাচ্চা তো একটু 1-এ পড়ে, শিশু, স্কুলে গিয়ে পেন্সিল বক্স হারিয়ে ফেলেছে, জলের বোতল বোধহয় আনতে ভুলে গেছে, তারপর থেকে তার না, সে গিয়ে কলেজে নর্মাল জল পড়ে সেইটাই খায়, আর ওইভাবে পেন্সিল একটা ব্যাগের মধ্যে নিয়ে যায়, শার্পনার ইরেজার বোধহয় এর ওর থেকে চেয়ে ব্যবহার করে। ওর কথায়, ওর মার কথায় যা বুঝলাম। মানে ওর মা যে আসে, গাড়ি নিয়ে আসে, ওর মার ড্রেস ফ্রেস সব ঠিক আছে। আমি জানি না কি, যদি সত্যি এটা রিজন হয়ে থাকে, তাহলে ভাবো আমরা এখনো কোথায় আছি। এখনো সে তো চতুর্দিকে শুনছি, আর এটা আমার রিয়েল লাইফে হলো। মানে আমি ভাবতে পারছি না, মানুষ কেমন ভাষাহীন, জানো তো, ভাষাহীন। আমি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে মনে হচ্ছিল যে তোমাদের সাথে একটু শেয়ার করি, বলি, ভালো লাগবে, তাই করলাম।